অবশ্যই এখন হোপফুল যে বাংলাদেশে এখনই হয়তো শেষ সময় বা এখনই প্রথম সময় একটা রিফরমেশন নিয়ে আসার জন্য। আর আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, আমরা হয়তো সবসময় বলছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রিপ্রেজেন্টেশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তারা দাবি দাওয়া তুলে ধরছে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যে শ্রমিক শ্রেণীটা আছে তাদের কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন বা দাবি দেওয়া বা ফরমেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিগত বছরগুলোতে দেখেছি মালিক শ্রমিক সমিতি, যেখানে মালিক এবং শ্রমিকের স্বার্থ হচ্ছে সম্পূর্ণ আলাদা। যদি একেবারে সিম্পলিভাবে চিন্তা করি, মালিক চাচ্ছে মুনাফা করতে, শ্রমিক চাচ্ছে তার ন্যায্য অধিকার। সেইখানে মালিক শ্রমিক সমিতি দেখেছি আমরা আমাদের পরিবহন সেক্টরটাকে কন্ট্রোল করতে। সেখানে আসলে কি শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হতো নাকি মালিকদের স্বার্থ রক্ষা করা হতো? আমরা গার্মেন্টস সেক্টরে এই বিষয়গুলো, যে গার্মেন্টসে তো কোনো ট্রেড ইউনিয়ন করার কোনো সুযোগ ছিল না। যারা ট্রেড ইউনিয়ন করতো তারা মানে বাহিরে, ভিতরে যে একেবারে গার্মেন্টস বা ট্রেড ইউনিয়ন হবে বা সেখানে এই ধরনের একটা আলোচনা হবে, ট্রেড ইউনিয়ন অর্থাৎ একটা ফোরাম, মানে আমি আমার কথাগুলো একটা ফোরামে তুলে ধরবো, সেই কোনো বন্দোবস্ত ছিল না। আমরা দেখেছি বহু পাটকলস মানে হয়তো দিনের মানে বিনা বেতনে একদিনের, 5 দিনের, 1 সপ্তাহ নোটিসে বন্ধ হয়ে গেছিল। সেই পাটকল নিয়ে কি আমরা এখন আলোচনা দেখছি? সেই যে শ্রমিকগুলো এখনও হয়তো অনেকে বিনা বেতনে, তাদের 1 বছর, 2 বছর, 5 বছরের বেতন নাই, সেই বেতন নিয়ে কি আমরা আলোচনা কিন্তু দেখছি না। তো আমরা যখন যতটা বলছি যে এই আন্দোলনটা সম্পৃক্ততা সবার ছিল, এটা অবশ্যই সত্য, অবশ্যই শ্রমিক শ্রেণী বলি, বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের এখানে অবস্থান ছিল, কিন্তু যখন আমরা আসলে সেই হিসাবটা মিলাচ্ছি যে সবাই যখন তার দাবি দেওয়া নিয়ে আসছে, তখনও আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে কি সেই দাবি দেওয়ার মধ্যে কি সবার রিপ্রেজেন্টেশনটা আসছে কিনা। ঠিক আছে, আমরা